নমস্কার, নিউজ টপ 9 শুরু করছি। টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলো বাংলাদেশ থেকে মুছে ফেলতে মরিয়া ইউনুস বাহিনী। 5ই আগস্ট বাংলাদেশে পালা বদলের পর আবার শেখ মুজিবুর রহমানের 32 ধানমন্ডির বাড়িতে আছড়ে পড়ল তাণ্ডব। গেট ভেঙে বাড়ির ভিতর ঢুকে অবাধে ভাঙচুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের। ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আগে থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। অগস্টের আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীর ছাত্ররা স্পষ্ট করে দেয়, শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ শুরুর সময় ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালানো হবে। আমরা সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ধানমন্ডির সেই বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ভয়ঙ্কর একটা ছবি, এই ছবিটা আমাদের কাছে খানিকটা পরিচিত, কিন্তু যে অংশটুকু বাকি ছিল সেই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। টিভি9 বাংলার সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। ইউনুস প্রশাসন কি করছে এইসব ছবি আমরা দেখছি। আমরা এখান থেকে বলছি যে বাংলাদেশের কি অবস্থা, ইউনুস প্রশাসন কিচ্ছু দেখছে না। আমাদের রিপোর্টার সুমন কল্যাণের সঙ্গে আমি কথা বলবো। সুমন, কি ছবি দেখছি আমরা, ইউনুস প্রশাসন কি করছে? দেখো, 5ই আগস্টে যে ছবিগুলো একের পর এক আমরা দেখেছিলাম, যে বঙ্গবন্ধুর যে সমস্ত মূর্তি ছিল এবং তারপর যে ভবন ছিল শেখ হাসিনা যেখানে থাকতেন, সেইগুলো যেভাবে তছনছ করা হয়েছিল, এটা কিন্তু আরো এক কদম এগিয়ে। কারণ ওই সময় কোনো সরকার ছিল না, এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, উপদেষ্টা রয়েছেন, তাদের তত্ত্বাবধানে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। যেভাবে আজকে 32 নম্বর ধানমন্ডির যে বাড়ি শেখ মুজিবুরের, সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হলো, সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আর এই সব কিন্তু হচ্ছে সেই সময় যখন শেখ হাসিনা তার বক্তব্য দিচ্ছেন, ভার্চুয়ালি সভা করছেন। সেই সভা করার সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। ফলে প্রশাসনের মদত রয়েছে, ইউনিট সরকারের মদত রয়েছে। কারণ যেভাবে একের পর এক হামলা হয়েছে আওয়ামী লীগের উপরে এবং তথাকথিত যারা হিন্দু রয়েছেন তাদের উপরে। আর এই যে আজকে 32 নম্বর ধানমন্ডি, অর্থাৎ বিজয় দিবসের যিনি কারিগর, বাংলাদেশ স্বাধীন হওয়ার যিনি কারিগর, মুক্তিযুদ্ধের যিনি কারিগর, সেই শেখ মুজিব, তার বাড়িতে আজকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সুমন, শুধুমাত্র তো ঢাকায় নয়, আমরা দেখেছি শেখ মুজিবের যে খুলনার বাড়ি, যা 5ই আগস্টে এই পালা বদলের পর ভাঙচুর চালানো হয়েছিল, সেখানে আবারও ভাঙচুর করা হলো। মানে আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে ঢাকা এবং আরেকদিকে খুলনা, যেখানে শেখ মুজিব থাকতেন, তার সেই বাড়িটাও আজকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এটা বলাই চলে। আর ঠিক সেই সময় ভার্চুয়ালি শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছিলেন এবং এই বাড়ি ভাঙার প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছেন তিনি, সেটা শুনতেই হচ্ছে, শোনাবো আপনাদের। আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের, আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা করতে পারবো। আমরা আবারও সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, যে ছবিটা বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং যে ছবি সত্যি আবারও বারবার এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কি চলছে বাংলাদেশে? এটাই কি বাংলাদেশের স্বাধীনতা? এটাই কি স্বাধীনতার প্রভাব? একসঙ্গে দুটো ছবি, একদিকে খুলনা এবং একদিকে ঢাকা। খুলনায় শেখ মুজিবের যে বাড়ি, সেখানে আগেও ভাঙচুর চালানো হয়েছিল এবং আবারও ভাঙচুর চলল। এবং আরেকদিকে ধানমন্ডি, সেই বাড়ি, যেই বাড়িতে এই মুহূর্তের ছবিটা দেখলে বোঝা যাবে না যে এই বাড়ির কি ছিল আর এখন কি অবস্থা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি সুমন, আবারও কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, যে ছবি দেখা যাচ্ছে, তার এই সমস্ত মানুষগুলোকে আটকানোর কোনো প্রচেষ্টা কি হলো?
আপনাদের সাথে কথা বলছি। একেবারেই না, দেখো কোনো পুলিশের এখানে কোনো ব্যবস্থা নেই, পুলিশিং নেই এবং বিজিবি রয়েছে, সেনা রয়েছে, প্রত্যেকেই যেভাবে কয়েকদিন ধরে হাইপার অ্যাক্টিভ অন্যান্য বিষয় নিয়ে, যেখানে আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে গ্রেপ্তারের বিষয়ে, যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা চলেছে, ধর্মস্থান ভাঙচুর হয়েছে, সেগুলোকে নিয়ে কোন রকম তৎপরতা যেমন দেখা যায়নি, আজকেও কিন্তু সেই একই ছবি। পুলিশ থেকে শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ এবং র্যাব থেকে শুরু করে সেনা, কারোর কোনো উপস্থিতি নেই। একটা উন্মুক্ত জনতা এবং সেটা কট্টরপন্থী মৌলবাদীদের সবচাইতে বড় অংশ, তারাই কিন্তু গিয়ে আজকে ভাঙচুর করলেন, আগুন জ্বালালেন। উদ্দেশ্য একটাই, যে শেখ মুজিব থেকে শুরু করে যত আওয়ামী লীগের নেতা নেত্রী রয়েছেন, বাংলাদেশের যে ইতিহাস রয়েছে ৭১-এর, সমস্ত কিছু ধূলিসাৎ করে দেওয়ার জন্য কিন্তু তারা তৎপর। এবং আজকের কোনো চেষ্টাই তো প্রশাসনের তরফ থেকে হয়নি সুমন, সেটা পরিষ্কার। কারণ এই জমায়েতের কথা ইতিমধ্যে আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছিল, তাহলে পুলিশের বা সেখানকার প্রশাসনের কিছুটা হলেও অ্যালার্ট থাকার কথা ছিল, কিন্তু তারা যে কিছু ভাবেননি এবং সবকিছু দেখেও তারা চোখ বন্ধ করে থাকছেন, এটা এই ছবিগুলো আরো একবার প্রমাণ করে দিল। কিন্তু আজকে ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা তিনি বলেছেন যে এত কিছু দেখার পরেও বা এই ছবিগুলো যে তিনি দেখছেন, তিনি কোনো না কোনো কারণের জন্য হয়তো বেঁচে রয়েছেন, কোনো একটা কাজ করার জন্য হয়তো তিনি আজও রয়েছেন। ঠিক কি ইঙ্গিত দিলেন, কি বললেন, আপনাদের শোনাবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবার তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে 2 বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা।